গতবারও ছিল তুমুল উত্তেজনা, যাকে বলে কাঠে কাঠে আঘাত। একজনের চিন্তা ছিল বসিরহাট নিয়ে, আরেকজনের মাথা ব্যথা ছিল যাদবপুর নিয়ে। লেটার মার্কস পেয়েছিলেন দুজনেই। ভোটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। একই সঙ্গে সংসদ ভবনে গিয়েও ছবি তুলেছিলেন। কিন্তু এবার যেন ভোট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই টলিপাড়ার দুই নায়িকার। একজন ধোসা খেয়ে তৃপ্ত, আরেকজন পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। বলতে গেলে যাদবপুরের গ্ল্যামারে ছোঁয়া নিয়ে এসেছিলেন মিমি চক্রবর্তী। গতবার বিজেপির পোড় খাওয়া নেতা অনুপম হাজরাকে হারিয়েছিলেন তিনি, কিন্তু এবারে আর প্রার্থী হননি মিমি। জোড়াফুলের প্রচারের ময়দানেও তাকে দেখা যায়নি, বরং টলিউডে তুফান তোলার কাজেই ব্যস্ত থাকছেন। ভোটের ফল নিয়ে যখন চারদিকে তুমুল উত্তেজনা, তখন মিমির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হওয়া ধোসার ছবি, তাতেই যেন তৃপ্তি খুঁজে নিয়েছেন অভিনেত্রী। একদিকে যাদবপুরে জয়ের আশা জাগাচ্ছেন সায়নী ঘোষ। মিমির মতোই নুসরাত রাজনীতির ময়দানে সাড়া ফেলে দিয়েছিলেন। 2019-এর লোকসভা ভোটে তার বসিরহাট জয় অনেককেই চমকে দিয়েছিল, কিন্তু তারপর যেন ছিল বহুভঙ্গের পালা। অভিযোগ, তারকা ইমেজ ভোটে জিতলেও কোনোদিন জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেননি নুসরাত। এরই মধ্যে আবার ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল পরিস্থিতি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, সন্তানের জন্ম সব নিয়ে তুমুল ট্রোল হয়েছেন অভিনেত্রী। নুসরাতের রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি বোধহয় সন্দেশখালীর ঘটনার সময় পোতা হয়ে যায়। অভিযোগ, গোটা সময়টায় বড় নির্লিপ্ত ছিলেন অভিনেত্রী। দায়সারা কথাতেই কাজ ছাড়ার চেষ্টা করেছেন। নুসরাতের বদলে এবার বসিরহাটের প্রার্থী ভূমিপুত্র হাজী নুরুল ইসলাম, আর এখনো পর্যন্ত তার পাল্লাই ভারী। কিন্তু নুসরাতের যেন তা নিয়ে কোনো ভাবনাই নেই। তার ইনস্টাগ্রাম পোস্টে শত্রু সিনেমার ভিডিও। 2011 সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে টলিউড সফর শুরু করেছিলেন নুসরাত জাহান। এবারও কি তাহলে নতুন শুরুর স্বপ্ন দেখছেন টলিপাড়ার নায়িকা? গতবারও ছিল তুমুল উত্তেজনা, যাকে বলে কাঠে কাঠে আঘাত। একজনের চিন্তা ছিল বসিরহাট নিয়ে, আরেকজনের মাথা ব্যথা ছিল যাদবপুর নিয়ে। লেটার মার্কস পেয়েছিলেন দুজনেই। ভোটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। একই সঙ্গে সংসদ ভবনে গিয়েও ছবি তুলেছিলেন। কিন্তু এবার যেন ভোট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই টলিপাড়ার দুই নায়িকার। একজন ধোসা খেয়ে তৃপ্ত, আরেকজন পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। বলতে গেলে যাদবপুরের গ্ল্যামারে ছোঁয়া নিয়ে এসেছিলেন মিমি চক্রবর্তী। গতবার বিজেপির পোড় খাওয়া নেতা অনুপম হাজরাকে হারিয়েছিলেন তিনি, কিন্তু এবারে আর প্রার্থী হননি মিমি। জোড়াফুলের প্রচারের ময়দানেও তাকে দেখা যায়নি, বরং টলিউডে তুফান তোলার কাজেই ব্যস্ত থাকছেন। ভোটের ফল নিয়ে যখন চারদিকে তুমুল উত্তেজনা, তখন মিমির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হওয়া ধোসার ছবি, তাতেই যেন তৃপ্তি খুঁজে নিয়েছেন অভিনেত্রী। একদিকে যাদবপুরে জয়ের আশা জাগাচ্ছেন সায়নী ঘোষ। মিমির মতোই নুসরাত রাজনীতির ময়দানে সাড়া ফেলে দিয়েছিলেন। 2019-এর লোকসভা ভোটে তার বসিরহাট জয় অনেককেই চমকে দিয়েছিল, কিন্তু তারপর যেন ছিল বহুভঙ্গের পালা। অভিযোগ, তারকা ইমেজ ভোটে জিতলেও কোনোদিন জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেননি নুসরাত। এরই মধ্যে আবার ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল পরিস্থিতি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, সন্তানের জন্ম সব নিয়ে তুমুল ট্রোল হয়েছেন অভিনেত্রী। নুসরাতের রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি বোধহয় সন্দেশখালীর ঘটনার সময় পোতা হয়ে যায়। অভিযোগ, গোটা সময়টায় বড় নির্লিপ্ত ছিলেন অভিনেত্রী। দায়সারা কথাতেই কাজ ছাড়ার চেষ্টা করেছেন। নুসরাতের বদলে এবার বসিরহাটের প্রার্থী ভূমিপুত্র হাজী নুরুল ইসলাম, আর এখনো পর্যন্ত তার পাল্লাই ভারী। কিন্তু নুসরাতের যেন তা নিয়ে কোনো ভাবনাই নেই। তার ইনস্টাগ্রাম পোস্টে শত্রু সিনেমার ভিডিও। 2011 সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে টলিউড সফর শুরু করেছিলেন নুসরাত জাহান। এবারও কি তাহলে নতুন শুরুর স্বপ্ন দেখছেন টলিপাড়ার নায়িকা?